জানেন কি কি কারণে ভগবান বিষ্ণু নরসিংহ ধারণ করেন? হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিল যে সে মানুষে মরবে না, পশুতেও মরবে না, রাতে নয়, ঘরের ভিতরে নয়, বাইরে নয়, অস্ত্রে নয়, নিরস্ত্রে নয়। সে নিজেকে অজেয় মনে করে অত্যাচার শুরু করে এবং ঘোষণা করে, আমি ভগবান। হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। রাজা বারবার প্রহ্লাদকে হত্যা করতে চেয়েও ব্যর্থ হয়। ভগবান বিষ্ণু সব বর ভঙ্গ না করে তাকে বিনাশ করেন এক রূপ নেন, যা না পুরো মানুষ না পুরো পশু, নরসিংহ, অর্ধমানব, অর্ধসিংহ। সন্ধেবেলা দরজার চৌকাঠে নিজের নখ দিয়ে। এইভাবেই হিরণ্যকশিপু সব বর অক্ষুণ্ণ রেখে তাকে বধ করেন। ভগবান তার ভক্তকে রক্ষা করতে যে কোনো রূপ নিতে পারেন। অহংকারের পতন হয় আর ভক্তিরই জয় হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। ধন্যবাদ। জানেন কি কি কারণে ভগবান বিষ্ণুর নরসিংহ রূপ ধারণ করেন? হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিল যে সে মানুষে মরবে না, পশুতেও মরবে না, দিনে নয়, রাতে নয়, ঘরের ভিতরে নয়, বাইরে নয়, অস্ত্রে নয়, নিরস্ত্রে নয়। সে নিজেকে অজেয় মনে করে অত্যাচার শুরু করে এবং ঘোষণা করে, আমি ভগবান। হিরণ্যকশিপুর নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। রাজা বারবার প্রহ্লাদকে হত্যা করতে চেয়েও ব্যর্থ হয়। ভগবান বিষ্ণু সব বর ভঙ্গ না করে তাকে বিনাশ করেন এক রূপ নেন, যা না পুরো মানুষ না পুরো পশু, নরসিংহ, অর্ধমানব, অর্ধসিংহ। সন্ধেবেলা দরজার চৌকাঠে নিজের নখ দিয়ে। এইভাবেই হিরণ্যকশিপুর সব বর অক্ষুণ্ণ রেখেই তাকে বধ করেন। ভগবান তার ভক্তকে রক্ষা করতে যে কোনো রূপ নিতে পারেন। অহংকারের পতন হয় আর ভক্তিরই জয় হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। ধন্যবাদ।